দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ড পেতে চান তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কারণ অঙ্গনারী বা আশা দিদিদেরকে আপনারা ফর্ম জমা করেছেন এবং এবার আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি নিতে চান। যদি আপনি নিজের মোবাইলেই সেটি ডাউনলোড করে নেন, এছাড়াও দিদিদের কাছে পেতে চান এই কার্ডটি, তাহলে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। অন্যথায় আপনারা এই কার্ডটি পাবেন না। কম বেশি আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। আপনারা ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছেন, ভাবছেন আপনার বাড়িতে যে স্বাস্থ্যসাথী কার্ডের মতো আয়ুষ্মান ভারতের যে কার্ডটি সেটি দিদিরা আপনার বাড়িতে দিয়ে যাবে বা আপনি ডাউনলোড করে নেবেন, কিন্তু এমনটা নয়। আপনারা অনেকেই জানেন না কেওয়াইসিটি আপনাকে অবশ্যই করতে হবে, অন্যথায় আপনি এই কার্ড থেকে বঞ্চিত হবেন। এবার বলে রাখি, গত ভিডিওটিতে কিভাবে আপনার যে আয়ুষ্মান ভারত কার্ডটি আপনারা ফর্মটি জমা করেছিলেন সেটা অ্যাপ্রুভড হয়েছে কিনা কিভাবে চেক করবেন আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে কমেন্টে লিঙ্ক করে দিয়েছি, সেটা ক্লিক করে নিজেই বাড়িতে নিজের মোবাইলেই চেক করে নেন যে আপনি এর সুবিধা পাবেন কিনা, বা আপনি যে আবেদনটি জমা করেছেন সেটা সরকার থেকে একসেপ্ট বা গ্রহণ বা অ্যাপ্রুভাল দিয়েছে কিনা। এই অ্যাপ্রুভাল দিলে তবেই পরবর্তী যে স্টেপ যে কেওয়াইসি সেটি আপনি সেরে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে কমেন্টে বা ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ভিডিওটি দেখতে হবে। এবার আসা যাক, অনেকে কেওয়াইসি করতে সমস্যা হচ্ছে। কিভাবে নিজের মোবাইলে কেওয়াইসিটি আপনি কমপ্লিট করবেন তার আগে বলে রাখবো, অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, অন্যথায় আপনি নিজের মোবাইলে করতে পারবেন না। আমি প্রথমেই বলে দিচ্ছি, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক থাকলে নিজের মোবাইলে জাস্ট 1 থেকে 2 মিনিটে নিজেই সেরে ফেলতে পারবেন। আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে সিএসসি সেন্টারে গিয়ে সেখানে আপনাকে ফিঙ্গারের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সেই ভেরিফিকেশনটি সেরে ফেলতে হবে। তো আজকে কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যে কেওয়াইসি পুরো পরিবারের কিভাবে নিজের মোবাইলে নিজে নিজে ওটিপি মারফত এবং ফটো আপডেট করবেন সেটি আজকে দেখে নেব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন, আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা রয়েছেন আয়ুষ্মান ভারত এর অফিসিয়াল পোর্টালে। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন beneficiary.nha.gov.in। এখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করেও করতে পারেন, এছাড়াও ডাইরেক্ট সরাসরি লগ ইন করে আপনারা যে কেওয়াইসি বা আপনাদের আয়ুষ্মান কার্ডের সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আজকে আমি দেখাবো আপনাদের আয়ুষ্মান কার্ডের কেওয়াইসিটা কিভাবে আপনারা নিজের বাড়িতে নিজের মোবাইলে নিজে নিজে কিভাবে কমপ্লিট করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোডও কিভাবে করবেন, অর্থাৎ আপনি কেওয়াইসি এবং যাদের অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তারা কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট একটি ভিডিওতে আপনাদের দুটোই দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক। সো এখানে আসার পরে এই যে ক্যাপচার বলে দেওয়া হয়েছে, মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই যে ক্যাপচার বলে, এই ক্যাপচারে কি করবেন, এটা যেটা লেখা আছে সেটা জাস্ট আপনি কপি করে দেবেন এবং নিচে যে কলনটি আছে, ফাঁকা অংশটি আছে, সেটি আপনার ফোন নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এবং মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটি লিখবেন এবং এই ভেরিফাই বলে অপশন আছে, এই অপশনে টাচ করে দেবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনার এই যে মোবাইল নাম্বার আছে আমি প্রাইভেসির জন্য হাইড করেছি, এখানে একটি ওটিপি চলে আসবে এবং লাইভ সরাসরি যেহেতু দেখাচ্ছি ওটিপি চলে এসেছে 545103 545103। সরাসরি আপনাদের এটা আমি দেখাচ্ছি। সো এখানে লগ ইন বলে যে বটনটি আছে সেই বটনে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন খুব সহজে
নতুন একটি পোর্টাল খুলে গিয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা PMJAY নামেও পরিচিত। দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ অথরিটি থেকে আপনাদেরও সেম চলে আসবে। এইভাবে আপনারা এই করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। প্রথমে যে স্কিমটা দেখতে পাচ্ছেন PMJAY, এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। দ্বিতীয় যে স্টেট, সেই স্টেটটা অর্থাৎ রাজ্য, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সো ওয়েস্ট বেঙ্গলটা আপনারা চুজ করে নেবেন। তারপরে সাব স্কিম দেওয়া আছে PMJAY। এবার আপনাদের যে জেলাটি, ডিস্ট্রিক্টটি আছে, সেই জেলাটি আপনারা সার্চ করে নেবেন এবং সেই জেলাটি আপনি টাচ করে এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে মোস্ট প্রবাবলি আপনাদের রেশন কার্ডের নাম্বার, ফ্যামিলি আইডি নাম্বার, আধার নাম্বার এবং PMJAY কার্ড নাম্বার, যেটি আপনি চুজ করবেন সেই নাম্বারটি আপনাকে ফিল আপ করতে হবে। আমি আধার নাম্বার দিয়ে দেখছি, আপনারাও আধার নাম্বার মাধ্যমে ট্রাই করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আধারের মাধ্যমে OTP যাবে, তখন আপনারা এটা কমপ্লিট করে নিতে পারবেন। প্রাইভেসির জন্য কিছুটা অংশ আমি হাইড করছি। এবং এই যে আধার নাম্বার বলে দেখতে পাচ্ছেন, এখানে আধার নাম্বার দেবেন। এরপর এন্টার দ্য টেক্সট, এই যে টেক্সটটা আছে সেই টেক্সটটা দেবেন। আমি প্রথমে টেক্সটটা দিয়ে দিচ্ছি এবং আধারটা যেহেতু প্রাইভেসি লঙ্ঘন হবে, সো আমি আধারটা একটু হাইড করব এবং আধার নাম্বারটি আমি এন্ট্রি করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, ক্যাপচার আইডি দিলাম। এরপরে এখানে দেখুন এই যে সার্চ বলে একটা বাটন আছে, এই সার্চ বাটন আমি টাচ করে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে স্ক্রিনটা আমি ওপরের দিকে তুলব, কিছু অংশটা আমি হাইড করব প্রাইভেসির জন্য। এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম, সোর্স, ফাদার নেম, রিলেশন, মোবাইল নাম্বার, EKYC স্ট্যাটাস, কার্ড স্ট্যাটাস এবং অ্যাকশন। আপনাদের যতজন পরিবারে রেশন কার্ডের সঙ্গে যুক্ত আছে পুরো এখানে ডাটা চলে আসবে এবং সেখান থেকে আপনারা ফ্যামিলি আইডিও চলে আসবে। আমি কেবলমাত্র আপনাদের যেটা মেন অংশ সেটা আমি জাস্ট শো করছি। সো দেখতে পাচ্ছেন রিলেশনশিপ, মোবাইল নাম্বার, EKYC, কার্ড স্ট্যাটাস এবং অ্যাকশন। সো অলরেডি ভেরিফাইড হয়ে আছে এবং দ্বিতীয় যেটি দেখতে পাচ্ছেন ভেরিফাইড, অ্যাপ্রুভড, এটা হয়ে গিয়েছে অ্যাপ্রুভড। তৃতীয়টাও অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং এই যেগুলো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, এগুলো কি হচ্ছে EKYCর মাধ্যমে ডাউনলোড করা হয়ে গিয়েছে। সো আপনারা ডাউনলোড কিভাবে করবেন তার আগে আপনারা কিভাবে EKYCটি কমপ্লিট করবেন সেটা দেখা যাক। এই যে নট জেনারেটেড হয়ে আছে, এই পাশে দেখতে পাচ্ছেন এটা এখনো EKYC করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইড, অনেকের আনআইডেন্টিফাইড হয়ে আছে, অর্থাৎ তাদের কিন্তু হবে না, EKYC কমপ্লিট হবে না। আইডেন্টিফাইড হয়ে থাকলে তবে EKYC হবে, আনআইডেন্টিফাইড থাকলে EKYC হবে না। তাহলে বুঝতে পারছেন, পাশে দেখছেন এই অপশানে আমি টাচ করে দিলাম এবং এই অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে EKYC আমি সরাসরি দেখাবো। EKYCটা অথেন্টিকেট ইয়োরসেলফ ইউজিং আধার নাম্বার, আধার নাম্বারের মাধ্যমে অথেন্টিকেট হবে। এই যে ভেরিফাই বলে টাচ করে দিলাম, এখানে একটা ফর্ম চলে আসবে, সেম সকলেরই ফর্ম আসে এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন OTPও আসতে শুরু করেছে। এখানে বক্সে টাচ করে দেবেন, অ্যালাউ করে দেবেন এবং অ্যালাউ করার সঙ্গে সঙ্গে এখানে দুটো OTP আসবে, একটা আধারের নাম্বারের মাধ্যমে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে। তো প্রথমে বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারটা আমি এন্ট্রি করে দিচ্ছি, তারপর আধারটা এন্ট্রি করে দেবো এবং পুরো দেওয়ার সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি আইডি দেখতে পাচ্ছেন অথেন্টিকেট বলে অপশানটি চলে এসেছে এবং সে টাইম লাইনও শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অথেন্টিকেট অপশানে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে পুরো ডাটা চলে এসেছে। প্রাইভেসির জন্য কিছু কিছু অংশ আমি হাইড করছি। এগুলো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড, কারণ আগেই দেখালাম এগুলো আমি EKYC কমপ্লিট করে ফেলেছি। আর আমি EKYCটা দেখাচ্ছি যেহেতু এইটা নট জেনারেটেড হয়ে আছে, এনারটা আমি কি করব, অ্যাপ্রুভ্যাল দেব। আধার যে OTP আছে, এই আধারে OTPর মাধ্যমে এনার করতে যাচ্ছে। প্রথমে কি করতে হবে, যে ক্যান্ডিডেট সেই নামটাকে আমাকে চুজ করতে হবে, তাকে আমি চুজ করে নিলাম এবং এটা আমাকে কিন্তু প্রাইভেসির জন্য আমি একটু হাইড করেছি দর্শক বন্ধুরা। এবং আধারের মাধ্যমে OTP হবে, এই যে ভেরিফাই দেওয়া আছে, এই ভেরিফাই অপশানে আমি টাচ করে দিলাম এবং এনার EKYC হবে, সো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার OTP আর বেনিফিশিয়ারি মোবাইল OTP। এই যে আধার OTP চলে এলো, OTPটা আমি 358421 এটা আমি কি করলাম, আধার OTP দিলাম। তারপর বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার OTP আসবে। এবার
66, 51, 60 এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে সিস্টেম আছে অটোমেটিকলি নিয়ে নেবে, আপনাকে সাবমিট করার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন 66, 51, 60। এরপর আপনি ফেস যে অথেন্টিকেশন আছে সেটা আপনি সেরে ফেলবেন। এই যে ভেরিফাই বলে অপশনটি আছে, এই ভেরিফাই আপনি টাচ করবেন, ইয়েস বলে আছে অ্যালাউ করে দেবেন, কারণ ফেসটা এটা নিচ্ছে। এরপর ক্যাপচার করে দেবেন, সাবমিট করে দিলে আপনার অটোমেটিকলি ইকেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে। এবার ফেসটা ক্যাপচার করে দিলে, সাবমিট করে দিলে অটোমেটিকলি আপনাদের এই অপশনটা অন হয়ে যাবে।